নন্দীগ্রামে শহীদ দিবসে তৃণমূল বিজেপি তরজা। নন্দীগ্রামে শেখ সুফিয়ানকে জবাব শুভেন্দুর। শেখ সুফিয়ানের কুমন্তব্যের জবাব বিরোধী দলনেতা। শহীদ দিবসে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কুমন্তব্য। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কুমন্তব্য শেখ সুফিয়ানের। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের মির্জাপুর বিজেপির নামক দলের নামে একটা ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করেছে। কাকে নিয়ে? যারা এই এলাকার মানুষকে খুন করলো। যদি আজকের ভরত মন্ডল বেঁচে থাকতো, হঠাৎ করে মুখে করে লাথ মারতো, ওদেরকে সরিয়ে দিত। এই নির্লজ্জ বেহায়া এই শুভেন্দু অধিকারীর মুখে লাথ মারতো। যারা খুনি তারা আসবে সেই শহীদদের বেরিতে মালা দিতে। এটা হচ্ছে কষ্ট। কম্পিটিশন করে মালা দিবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। কারণ রাজনীতিতে টিকে থাকার জন্য শহীদদের নিয়ে ভাগাভাগি করছে, শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে। এই হচ্ছে ওদের চরিত্র। শোনালাম আপনাদের কি বলেছিলেন শেখ সুফিয়ান এবং তাকে কি জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচার বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে। সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি পেয়েছি। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে। কেষ্ট 2 বছর জেল খেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে। দেখবি আর জ্বলবি লুচির মতো। ডিয়ার লটারি কাণ্ডে নয়া মোড়। কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতে ইডি। কলকাতা পুলিশের 2টি রিপোর্টেই গরমিল। স্যান্টিয়াগো মার্টিনের বিরুদ্ধে রিপোর্ট, গেমিং কোম্পানির বিরুদ্ধেও রিপোর্ট। কলকাতা পুলিশের 2 রিপোর্টেই গরমিল। 2 কেসই বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। এবার আদালতের দ্বারস্থ ইডি। যে ডিয়ার লটারি নিয়ে এত অভিযোগ, এতগুলো জায়গায় ইডির রেড হয়, এতগুলো জায়গা থেকে এত সম্পত্তি বাজেয়াপ্ত হয়, তারপরেও মাঝপথে তদন্ত সম্পূর্ণ না করেই কলকাতা পুলিশ মাঝপথে এই তদন্ত বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠে আসছে ইডির তরফ থেকে। সূত্র মারফত সেই খবর জানা যাচ্ছে। ইডির তরফ থেকে অভিযোগ ইতিমধ্যেই আদালতে পৌঁছে গিয়েছে ইডি। আদালতের দ্বারস্থ ইডি কলকাতা পুলিশের বিরুদ্ধে। কারণ কলকাতা পুলিশের এই মর্মে যে মামলা চলছিল, 2টি মামলার ক্ষেত্রেই 2টো রিপোর্ট যে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, সেই 2টো রিপোর্টেই গরমিল। স্যান্টিয়াগো মার্টিনের বিরুদ্ধে রিপোর্ট দেয় কলকাতা পুলিশ, গেমিং কোম্পানির বিরুদ্ধেও রিপোর্ট দেয়। 2টো রিপোর্টেই গরমিল। কলকাতা পুলিশের দেওয়া এই 2টো রিপোর্টেই গরমিল। 2 কেসই বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। অর্থাৎ তদন্ত আর হয় না, বন্ধ হয়ে যায়, তদন্ত বন্ধ হয়ে যায়। 2 কেসই বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। এবার আদালতের দ্বারস্থ ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, শুনুন। সরকারি লটারি সংস্থাকে পশ্চিমবঙ্গে জায়গা করে দিতে এ রাজ্যের সরকার রাজ্য লটারি তুলে দিয়েছে। এখন আর শোনেন, বঙ্গলক্ষ্মী সুপার, রথযাত্রা, বাম্পার, 6টি বিগ প্রাইজ লটারি এবং প্রতিদিনের দিনের লটারি রাজ্য লটারির ছিল। সেখান থেকে 27 থেকে 30 হাজার কোটি টাকার মানে আমদানি হতো। সেসব বন্ধ করে দিয়ে এই রাজস্ব পুরোপুরি তুলে দিয়েছেন বেসরকারি সংস্থার হাতে। এবং কিসের বিনিময়ে বলতে অপেক্ষা রাখে না। যেই ফিউচার গেমিং প্রায় 650 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে তৃণমূল কংগ্রেসকে অনুদান দিয়েছে। কেন দিয়েছে? পাড়ার যুবকরা টেবিল পেতে লটারি বেচছে, গরিব মানুষ, রিক্সাওয়ালা, সবজিওয়ালা নিঃস্ব হচ্ছে, আর ইলেকট্রাল বন্ডে তৃণমূলের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো কলকাতা পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে এই লটারি ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এই নিয়ে কি বলছেন, শুনুন। দুর্নীতির সঙ্গে রাজ্য সরকার যুক্ত, সেখানেই পুলিশ হাত গুটিয়ে নেয়, এটাই পশ্চিমবাংলার রীতি। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই দাবি জানাবো যে কোর্টের নির্দেশে যে তদন্ত আমরা দাবি করেছি বা দাবি করেছিলাম, সেটা যেন তদন্ত হয় এবং যারা দোষী, প্রকৃত দোষী, যারা এই কোটি কোটি টাকার কেলেঙ্কারি, মানুষ নিঃস্ব হয়ে গেছে যারা, তো সেই সমস্ত
যারা একেবারে নিঃস্ব মানুষ তারা যেন বিচার পায়, তার জন্য এই লটারি কেলেঙ্কারিতে কারা যুক্ত এর মাথাকে তাকে খুঁজে বের করা অবশ্যই প্রয়োজন। এবং ইডি আবারও যদি তদন্ত করে বা কোর্ট যদি আবার নির্দেশ দেয় রাজ্য সরকারকে যে তদন্ত করতে হবে, আমরা দাবি জানাবো যে কোর্ট যেন পুলিশকে দিয়েই তদন্ত করায় এবং প্রকৃত মাথা খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হয়। লটারির তদন্তে ইতিমধ্যেই যে তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে কলকাতা পুলিশের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই রিপোর্টে গরমিল পাওয়া যাচ্ছে এবং এই নিয়ে এবার কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন। পুলিশের ভূমিকায় বড় প্রশ্ন। তদন্ত শেষে রিপোর্ট দেয় পুলিশ, বেলেঘাটা ও ভবানীপুর থানার তরফ থেকে রিপোর্ট দেওয়া হয় 2023-এ তদন্ত শেষের রিপোর্ট। অথচ তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো জায়গা থেকে একের পর এক রেড, তল্লাশি, একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত। তাহলে কি তদন্ত করলো তারা? এই নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। বিজেপি ও কংগ্রেস এই নিয়ে কি বলছে শুনুন। রাজ্য পুলিশ ইনকোয়ারি তো করবে না, তার কারণটা হচ্ছে যে ডিয়ার লটারির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ভাইপো পিসি কোম্পানি। এই ডিয়ার লটারির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ওরা তছরূপ করেছে। রাজ্য পুলিশ কখনোই এই তদন্ত করবে না। এই তদন্ত করতে গেলে হাড়িতে হাত পড়বে এবং সেটা ভাইপো অ্যান্ড পিসি কোম্পানির ঘরেতে হাত পড়ার সম্ভাবনা আছে। তাই এই তদন্ত বন্ধ করে দিয়ে ওরা নিজেদের হাত সাফাই করবার চেষ্টা করছে। ভাইপো সহ আরো অনেক ভাইপো, দাদা, ভাই অনেকেই আছে এই ডিয়ার লটারির সঙ্গে যুক্ত। এদিকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ পুলিশ এটা করছে, কিন্তু ইডি যে তদন্ত শুরু করলো সেই তদন্তে যেন আসল তদন্তটা উঠে আসে সেই অনুরোধ ইডিকে করব। কারণ একটা সময় দেখি ইডি, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সব গড়ি মসি করে এক হয়ে যায়, কারণ সেটিংয়ের ব্যাপারটা থাকে। এবার যেন দয়া করে সেটিংটা না হয়, সেদিকে আমরা নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।